হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আর্য ভট্টাচার্য। আর আজকে আমি ফার্মেসি নিয়ে কথা বলবো, যে ফার্মেসি কি, ফার্মেসিতে এন্ট্রান্স এক্সামস কি দিতে হয়, টপ কলেজেস কি, জব প্রসপেক্টস কি, অ্যান্ড এভরিথিং আউট অ্যান্ড আউট। তো আমি রেকমেন্ড করবো যে কি তোমরা ফুল ভিডিওটা দেখবে। টাইম স্ট্যাম্পস দেওয়া আছে ডিফারেন্ট সাবজেক্টসের জন্য, বাট আমি রেকমেন্ড করবো যে কি তোমরা ফুল ভিডিওটা আগে দেখো, তারপরে সার্ভ করো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট অন উইথ ইট। সো ফার্মেসি কি, এটা দিয়ে স্টার্ট করি যে ফার্মেসি ব্যাপারটা কি। ফার্মেসি হচ্ছে দ্য স্টাডি অফ মেডিসিন, ওষুধের স্টাডি বেসিক্যালি। যে ওষুধ ফর্মুলেশন কি হয়, ওটা মার্কেটে যখন রিলিজ হয় তার আগের আর পরের স্টেপস কি হয়, যেরকম কোয়ালিটি কন্ট্রোলস, ক্লিনিক্যাল ট্রায়ালস, অনেক এরকম ভেরিয়াস স্টেজেস থাকে। তো ওইগুলোরই স্টাডি, যে ওষুধ বডিতে গিয়ে কিরমভাবে অ্যাক্ট করবে, কীরমভাবে অ্যাক্ট করবে আর কিসের জন্য অ্যাক্ট করবে বেসিক্যালি। তো এটা পুরো স্টাডিটাকে ফার্মেসি বলা হয়। তো চলে এবার এটার এন্ট্রান্স এক্সাম দেখে নিই, আর টপ কলেজেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কামিং টু এন্ট্রান্স এক্সাম ফার্মেসি কলেজেসের জন্য দুটোই মেইনলি আছে। ফার্স্ট অফ অল WBJEE, আর সেকেন্ড নাইপার জেই। নাইপারের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ। এটা নাইপার বিল রিসেন্টলি রিলিজ হয়েছে বলে এখন এটা বি ফার্মের জন্য অ্যাপ্লাই করা যাবে। তো স্টুডেন্টসরা ইন ফিউচার, আমি জানি না এখনও এটাকে পাবলিকের জন্য অ্যালাউ করেছে কি না, বাট ইন ফিউচার এটার প্ল্যানিং চলছে। তো এটা একটা প্লজিবল এন্ট্রান্স এক্সাম হতে পারে। নাইপার আমি বলে দিই যারা জানে না, নাইপার হচ্ছে ফার্মেসি কলেজেসদের জন্য টপ কলেজেস, মানে যেরকম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য IIT, MBBS-এর জন্য এইমস, সেরকম ফার্মেসির জন্য নাইপার। সো এটা খুবই রেপিউটেবল কলেজেস, আর ডেফিনেটলি ইউ শুড ওয়াচ আউট ফর দিস। সো নেক্সট আপ ডিগ্রিজ, যে কোন কোন ডিগ্রিজ নিলে জব প্রসপেক্টসের জন্য তোমাদের হেল্প হতে পারে। সো কামিং টু ডিগ্রিজ, ওটা আমরা স্টার্ট করবো বি ফার্ম দিয়ে। বি ফার্ম ইজ ব্যাচেলর ইন ফার্মেসি। সো এটা একটা প্রফেশনাল ডিগ্রি অফ 4 ইয়ার্স। তারপরে আসছে ডি ফার্ম, ডিপ্লোমা ইন ফার্মেসি, এটার টেনিওর 2 ইয়ার্স। অ্যান্ড ফার্ম ডি, ডক্টরেট ইন ফার্মেসি, এটা টেনিওর 6 ইয়ার্স। সো এই তিনটে ডিগ্রি সবচেয়ে বেশি পপুলার বলতে পারো, কারণ এটা জব প্রসপেক্টসের জন্য সবচেয়ে বেশি কোম্পানিজরা এই ডিগ্রিজের স্টুডেন্টদেরকেই বেশিরভাগ রিক্রুট করে। তো তোমরা এই তিনটার জন্যই মেইনলি অ্যাপ্লাই করবে। নেক্সট আমরা পোস্ট গ্র্যাজুয়েটের কথা বলবো, যে পোস্ট গ্র্যাজুয়েশনের কোন কোন ডিগ্রিজ তোমাদের থাকা উচিত, বা এটা কীরমভাবে কোম্পানিজের জন্য হেল্পফুল, আর কোন কোন কলেজেসে তোমরা অ্যাপ্লাই করতে হবে। সো এই তিনটে ডিগ্রিজই তোমরা মানে বেশিরভাগ দেখবে। ফার্স্ট অফ MPharm, 2 ইয়ার্সের এটা ডিগ্রি, উইচ ইজ মাস্টার ইন ফার্মেসি। তারপরে আসছে MS, মাস্টার অফ সায়েন্স, এটাও 2 ইয়ার্সের। আর একটা থার্ড অ্যান্ড ভেরি আনইউজুয়াল ডিগ্রি, ফার্মা MBA। হ্যাঁ, ফার্মেসির একটা ডিফারেন্ট MBA হয়, যেটা বেসিকলি MBA ইন হেলথ কেয়ার অ্যান্ড টেকনোলজি। এটা ফার্মেসি স্পেসিফিক, তো তোমরা এটা করে কোনো অন্য ফিল্ডে যেতে পারবে না আনফর্চুনেটলি, বাট ফার্মেসিতে মানে এগুলোর অ্যাসপেক্টস কম নেই। সো তোমরা একদমই ওটার চিন্তা করবে না। আর এটারও টেনিওর 2 ইয়ার্সের। সো নেক্সট আপ আমরা কথা বলবো যে কি এন্ট্রান্স এক্সাম কি এই মাস্টার ডিগ্রিজের জন্য। এখানে আমরা দুটো এক্সাম পাই, দ্যাট ইজ GPAT অ্যান্ড নাইপার জেই। GPAT-এর ফুল ফর্ম হচ্ছে গ্র্যাজুয়েট ফার্মেসি অ্যাপটিটিউড টেস্ট। এটা ফার্স্ট অফ অল এটা নাইপার জেইয়ের প্রিকার্সার, মানে তোমাকে আগে GPAT ক্র্যাক করতে হবে, তারপরেই তোমরা নাইপার জেইয়ের জন্য কোয়ালিফাই করতে পারবে। GPAT-এর ফার্স্ট মানে টপ 5000 স্টুডেন্টসরাই নাইপার জেইয়ের জন্য কোয়ালিফাই করতে পারে। আর নাইপার জেইতে তোমরা যদি মানে নাইপার জেই তোমরা ক্র্যাক করো, তাহলে তোমরা নাইপার চেনে কোনো কলেজেও তোমরা অ্যাডমিশন নিতে পারো, সাচ অ্যাজ নাইপার মোহালি, নাইপার হায়দ্রাবাদ, আহমেদাবাদ, কলকাতা, এইসব টপ কলেজেস অ্যান্ড উইথ ভেরি গুড রিসার্চ ফ্যাকাল্টিস। সো আর এমনি GPAT-এ যেহেতু তোমরা যদি তোমরা GPAT-এ ভালো রেজাল্ট করো, আর GPAT ক্র্যাক করেও তোমরা ভালো কলেজেসে ঢুকতে পারো, যেরকম IIT, BHU আর বেটস পিলানি, এরকম কলেজেস আছে। মানে তোমরা যদি নাইপার জেইতে না পৌঁছাতে পারো, তার মানে এটা না যে কি তোমরা অন্য কোনো কলেজ পাবে না। দেয়ার আর প্লেন্টি কলেজেস। সো কামিং টু কলেজেস, যে কোন কোন কলেজ
বেস্ট হবে তোমাদের জন্য। সো আমি নাইপারের কথা বলেই দিয়েছি, তারপরে আইআইটি, বেটস পিলানি, জামিয়া হামদর্দ, যাদবপুর ইউনিভার্সিটি, আইসিটি মুম্বাই, এই সব কলেজেসে খুব ভালো প্যাকেজেস থাকে অ্যান্ড রিক্রুটমেন্টস খুবই ভালো হয়। সো কামিং টু রিক্রুটমেন্টস, কোম্পানিজ, কোন কোন কোম্পানিজ আছে, আমি স্টার্ট করবো প্রাইভেট সেক্টর দিয়ে। প্রাইভেট সেক্টরে অনেক কোম্পানিজই আছে ইন্ডিয়াতে, লাইক জিএসকে, সান ফার্মাসিউটিক্যালস, সিপলা, লিউপিন, নোভার্টিস, নোভো নর্ডিস্ক, এরকম অনেক কোম্পানিজই তোমরা পেয়ে যাবে। সো এখানে কোম্পানিজ বা রিক্রুটমেন্টের কোনো কমি নেই। কামিং টু গভর্নমেন্ট কোম্পানিজ, আইডিপিএল হয়ে গেল, এইচএএল, বেঙ্গল কেমিক্যালস, আমাদের বিসিপিএল। সো এটাও, এই তিনটে কোম্পানিজও খুব ভালো প্যাকেজেস দেয়। অ্যান্ড টকিং অ্যাবাউট প্যাকেজেস কত দেওয়া হয় ফার্মাসিস্টদেরকে। সো স্টার্টিং অফ উইথ বি ফার্ম, এম ফার্ম অ্যান্ড এমএস, অ্যাভারেজ প্যাকেজ থাকে 6 LPA। অ্যাভারেজ প্যাকেজ ফর ফার্মা MBA থাকে 8 to 10 LPA। আর অ্যাভারেজ প্যাকেজেস অব্রড থাকে $50,000 পার অ্যানাম। যেহেতু ফার্মাসিস্ট কনসেপ্টটাই খুব ফরেন, তো এটা অব্রডেরই বেশি প্যাকেজেস থাকে। যেরকম ইউরোপে অ্যাবাউট 70,000 পার অ্যানাম থাকে, বাট আমি একটা অ্যাভারেজ ভ্যালুই এখানে কনসিডার করেছি। তো বেশিরভাগ স্টুডেন্টসরা অব্রডেই যাওয়া প্রেফার করে। সো কামিং টু আ ভেরি ইন্টারেস্টিং টপিক, ড্রাগ ইন্সপেক্টর। হ্যাঁ, ফার্মাসিস্টদের একটা বেনিফিট থাকে যে কি তারা ড্রাগ ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারে। ড্রাগ ইন্সপেক্টর একটা সিভিল সার্ভিস যেটা ইউপিএসসি আর ভেরিয়াস এসপিএসসি এক্সামস কন্ডাক্ট করে। তো তোমার মিনিমাম কোয়ালিফিকেশনস থাকতে হবে বি ফার্ম, এম ফার্ম অ্যান্ড 2 years অফ ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স। এটা ম্যান্ডেটারি না এই 2 years এক্সপিরিয়েন্সটা, বাট বি ফার্ম আর এম ফার্মটা ম্যান্ডেটারি থাকে। আর ওটা ইয়ার টু ইয়ার চেঞ্জ হতে থাকে ক্রেডেনশিয়ালসগুলো। তো তোমরা এটার জন্য অ্যাপিয়ার করতে পারো, বিকজ সিভিল সার্ভিসে কে না যেতে চাই, রাইট? এবার আমি দুটো খুবই বড় মিসকনসেপশনস বলতে পারো তার ব্যাপারে কথা বলবো, সেই দুটোকে অ্যাড্রেস করবো। যে ফার্স্ট অফ অল, ইজ ফার্মাসি আ প্যারামেডিক্যাল কোর্স? আর সেকেন্ড বিং, ইজ দ্য এন্ড গোল আ মেডিকেল শপ? তো আমি প্রথম কোয়েশ্চেনটা থেকে স্টার্ট করি যে না, ফার্মাসি একটা প্যারামেডিক্যাল কোর্স না। আমি এটা অনেক বড় একটা রিজন আমি ডেসক্রিপশনে অ্যাভেলেবল করে দেবো, যদি তোমরা চাও তাহলে ওটা দেখতে পারো। বাট আমি যদি শর্টে বলতে চাই, জাস্ট ইজ যে ফার্মাসিতে টেকনিক্যাল অ্যাসপেক্ট থাকে, যে ফার্মাসিতে তোমার মেডিসিনের যেই ফ্যাক্টরিজে যেই মেশিনসগুলো থাকে সেটার ব্যাপারেও অনেক স্টাডিজ থাকে যেটা ফার্মাসিতে পড়ানো হয়। তো ওটার জন্যে ফার্মাসি একটা প্রফেশনাল কোর্স। আর প্যারামেডিক্যাল কোর্সে বেশিরভাগ এমার্জেন্সি সিচুয়েশনস আর ট্রিটমেন্টের উপরই ফোকাস করা হয়, অতটা টেকনিক্যাল অ্যাসপেক্টটাকে ফোকাস করা হয় না। তাই জন্যই এটা ফার্মাসি এটার আন্ডারে পড়ে না বেসিক্যালি। আর সেকেন্ড কোয়েশনে আসি যে ইজ দ্য এন্ড গোল আ মেডিকেল শপ? নট নেসেসারিলি। মেডিকেল শপ হওয়ার জন্যে ফার্স্ট অফ অল একটা ফার্মাসিস্টের কাছে একটা পেপার ওয়ার্ক থাকতে হয় কল্ড ড্রাগ লাইসেন্স। ওটার না থাকলে একটা দোকান, মেডিকেল শপ খোলা ইম্পসিবল। বাট শুধু কি ফার্মাসিস্টরা ওটা দিয়ে মেডিকেল শপই খুলতে পারে? নো, ফার্মাসিস্টরা ওটা দিয়ে একটা পুরো ফার্মাসিউটিক্যাল কোম্পানিও খুলতে পারে। তো এটা অনেক হেল্পফুল জিনিস, অনেক রিসোর্সফুল জিনিস। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। আমি এতটাই তোমাদেরকে ওভারভিউ দিতে চাইছিলাম। আমি খুব ডিটেলে যাইনি যে কি ফার্মাসিতে কোন কোন সাবজেক্টস থাকে, কারণ ওটা হলে ভিডিওটা অনেক লম্বা স্ট্রেচ হয়ে যেত আর আমি তোমাদের অতটা টাইম নিতে চাই না। সো আমি এটাকে অ্যাজ শর্ট অ্যাজ পসিবল রাখতে চেষ্টা করেছি। আই হোপ ইউ লাইকড ইট। তোমাদের কোনো যদি ডাউট থাকে তোমরা আমাকে কমেন্টসে জিজ্ঞেস করতে পারো, আমি ট্রাই করবো যে কি তোমাদের মানে ম্যাক্সিমাম কমেন্টসগুলোতেই রিপ্লাই দেওয়ার। অ্যান্ড till then, see you soon and thank you.